This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওনাকে মাইলেজ নিতে দেব না, তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি, এটা ওনার ক্ষেত্রে বলছি না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, মানুষের কি কুকুর হওয়া শোভা পায়? বিধানসভা আমরাও বিরোধী এমএলএ ছিলাম। বিধানসভায় নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করা যায়, তার নিজের বক্তব্য বলা যায়, কোথাও কোনো কিছু হলে সেটাকে মেনশন করা যায়, কিন্তু বিধানসভায় কাউকে অপমান করব, কাউকে ঠেস পৌঁছাবো, কারোকে কোনো ধর্মকে নিচু বলবো, এটা বিধানসভার জায়গা নয়। নিশ্চিতভাবে ধর্ম আমার, ধর্ম তোমার, যে যার ধর্ম তার কাছে, কিন্তু ভারতের সংবিধান বারবার করে বলেছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ পার্লামেন্ট, বিধানসভা, সেখানে ধর্মীয় জাহির করার জায়গা না, সেখানে ভয়েস অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের যে আওয়াজ, সেই আওয়াজ মানুষের যারা প্রতিনিধি তারা সেই আওয়াজটাকে এখানে তুলে ধরবে, সমস্যাটাকে তুলে ধরবে, দেশের সমস্যা তুলে ধরবে। এটা হচ্ছে বিধানসভা। এবার আমি বিধানসভার কোনো শিষ্টাচার মানব না, আমি পার্লামেন্ট বা বিধানসভায় যাব গিয়ে কোনো ভারতের সংবিধান মানব না, আমি যা ইচ্ছে তাই করব, যে কাজটা আমার মন্দিরে করার দরকার, যে স্লোগানটা আমার মন্দিরে দেওয়ার দরকার বা মসজিদে দেওয়া দরকার, সেটা যদি বিধানসভায় দিই, তাহলে বিধানসভাটা বিধানসভা থাকবে না। তাই এটা অত্যন্ত জরুরি, প্রত্যেকটা আমাদের যারা মেম্বার, বিশেষ করে বিরোধী মেম্বার, যে আগে কনস্টিটিউশনটা পড়া, প্রসিডিওর অফ দি অ্যাসেম্বলি পড়া, তারপরে বিধানসভায় ঢোকা, এটা অত্যন্ত জরুরি। ধর্ম আমার, ধর্ম তোমার, যে যার ধর্ম তার কাছে, কিন্তু ভারতের সংবিধান বারবার করে বলেছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ পার্লামেন্ট, বিধানসভা, সেখানে ধর্মীয় জাহির করার জায়গা না, সেখানে ভয়েস অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের যে আওয়াজ, সেই আওয়াজ মানুষের যারা প্রতিনিধি তারা সেই আওয়াজটাকে এখানে তুলে ধরবে, সমস্যাটাকে তুলে ধরবে, দেশের সমস্যা তুলে ধরবে। এটা হচ্ছে বিধানসভা।